পুঁইশাক সম্পর্কে এমন কিছু তথ্য জানা গেছে যা একজন মানুষের জন্য অবশ্যই বিভ্রান্তিকর। যেমন পুঁইশাক খেলে ঠান্ডা কফ কাশির সমস্যা বেড়ে যায়, আবার কেউ বলছেন পুঁইশাক খেলে বাতের ব্যথা বাড়ে। আসলে পুঁইশাক আপনার শরীরে কী প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটা আপনার অবশ্যই জেনেই তারপর খাওয়া উচিত। চলুন পুঁইশাক সম্পর্কে বিস্তারিত জেনে নেই। পুঁইশাকের কথা বলতে গেলে প্রথমেই বলবো যে পুঁইশাকের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেমন বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন কিন্তু অ্যাজমা প্রতিরোধ করে। তো পুঁইশাক খেলে আপনার অ্যাজমা হওয়ার সম্ভাবনা একদমই নেই, বরং নিয়মিত যদি আপনি পুঁইশাক খান, যেমন ধরুন সপ্তাহে 3 থেকে 4 দিন, তাহলে কিন্তু আপনার অ্যাজমা হবার কোনো সম্ভাবনা থাকছে না। আরেকটি ব্যাপার, অ্যাজমা হওয়ার পরেও আপনি পুঁইশাক খেতে পারেন যদি কিনা পুঁইশাকে আপনার যদি মারাত্মক অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে পুঁইশাক আপনার জন্য ক্ষতিকর। কিন্তু অনেক মানুষ শুধুমাত্র কিছু অজ্ঞতার কারণেই বা ভুল ইনফরমেশনের কারণেই পুঁইশাক খাওয়া ছেড়ে দিয়েছেন। পুঁইশাকের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেমন ধরুন অ্যান্টিঅক্সিডেন্ট, যার নাম লিপোইক অ্যাসিড। এই লিপোইক অ্যাসিড কী করে, রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয় আর ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে। তাই বলা হয়েছে যে ডায়াবেটিস যাদের আছে তারা কিন্তু অবশ্যই খাবেন পুঁইশাক। সেক্ষেত্রে আপনি সপ্তাহের 5 থেকে 6 দিন নিয়ম করে পুঁইশাক খেতে পারেন। পুঁইশাকের আরেকটি ব্যাপার হলো যে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্লোরোফিল। এর কারণে পুঁইশাক খেলে শরীরে যে কার্সিনোজেনিক প্রভাব সেটা আটকে যায়, আর এর কারণেই আপনার ক্যান্সার হবার সম্ভাবনা থাকে না। আমরা নিশ্চয়ই জানি যে কার্সিনোজেনিকের প্রভাবের কারণেই ক্যান্সার হয়ে থাকে। তো আসুন এরপরে কি বলি, যে পাকস্থলীর যে ক্যান্সার, বিশেষ করে পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধ করার জন্য বিশেষভাবে কাজ করে থাকে পুঁইশাক, কারণ প্রচুর মাত্রায় রয়েছে ফাইবার। যাদের কোষ্ঠকাঠিন্য আছে আপনারা তো খেয়াল করে দেখেছেন যে পুঁইশাক খেলে পেট একদম পরিষ্কার হয়ে যায়। পুঁইশাক খেলে কোনো ধরনের কোষ্ঠবদ্ধতা, পেট কষা কিচ্ছু থাকে না। আবার আমাদের হাড় শক্ত করতে খুব ভালোভাবে কাজ করে থাকে পুঁইশাক। পুঁইশাকের মধ্যে ভিটামিন কে আছে ক্যালসিয়াম। এর কারণেই আপনার যে হাড়ের ম্যাট্রিক্স সেটা কিন্তু উন্নত হবে, এবং এই হাড়ের ম্যাট্রিক্স প্রোটিন উন্নত করতে পারে বলেই আপনি ক্যালসিয়ামের ধারণ ক্ষমতা বাড়ে বলেই আপনার পুঁইশাক খেলে পরে হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা কমে যায়। যদি দেখেন যে আপনার ত্বক আর চুলের সমস্যা দেখা দিচ্ছে, তাহলে আপনি অবশ্যই পুঁইশাক খাবেন। আবার পুঁইশাকের মধ্যে ভিটামিন এ রয়েছে, যা আপনি খুব সহজেই ত্বকের রুক্ষ ভাব, চুল ঝরে যাওয়া, ময়েশ্চারের অভাব, এই সব যদি আপনি চান তাহলে আপনি নিশ্চিন্তে পুঁইশাক খেতে পারেন। পুঁইশাক কাঁচা অবস্থায় রস করে সেই রস মাথার স্ক্যাল্পে যদি আপনি ব্যবহার করেন তাহলে রুক্ষ ভাব চলে যাবে চুলের, এবং সেই সঙ্গে চুল অনেক বেশি মজবুত হবে। পুঁইশাক কিন্তু হজম ক্ষমতা বাড়িয়ে দেয়, শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য দূর করে যে তা নয়, এটা হজম ক্ষমতা বাড়াতে খুব ভালো কাজ করে। পুঁইশাক চোখ ভালো রাখে। যদি আপনি পুঁইশাক খান তাহলে দেখবেন যে দৃষ্টিশক্তি আপনার কমে যাওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে যাদের দৃষ্টিশক্তি কমে গেছে তাদের পাওয়ার যাতে স্ট্যাবল থাকে, খুব দ্রুত যাতে পাওয়ারটা না কমতে থাকে, এর জন্যও আপনি নিয়মিত পুঁইশাক খেতে পারেন। পুঁইশাকের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, লুটেইন, এই সব উপাদান চোখের স্বাস্থ্য বজায় রাখতে খুব ভালো কাজ করে থাকে। এছাড়া যারা শিশুদের নিয়ে চিন্তা করছেন, আপনার ঘরের শিশুর যাতে দৈহিক বৃদ্ধি ঠিকমতো হয়, মানসিক বৃদ্ধি হয়, তার জন্য তাকে কিন্তু পুঁইশাক খাওয়ানোর অভ্যাস করতে পারেন। পুঁইশাক এনার্জি বাড়িয়ে দেয়। যাদের এনার্জি কম তারা অবশ্যই পুঁইশাক খাবেন, কারণ এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম। আবার পুঁইশাকে ফোলেটের খুব ভালো উৎস। এই ফোলেট, ম্যাগনেসিয়াম উভয় কিন্তু ন্যাচারালি আমাদের এনার্জি বাড়িয়ে দেয়। উপকারিতাগুলো সব বলেছি, এবার আসুন অপকারিতা বলি। পুঁইশাকের মধ্যে পিউরিন নামক যে উপাদানটা রয়েছে সেটা একটু বেশি মাত্রায় রয়েছে। যাদের কিনা ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি তারা এই পিউরিন গ্রহণের ফলে ইউরিক অ্যাসিড আরও বেড়ে যায়।
কাজেই যদি আপনাকে পুঁই শাক খেতে হয় তাহলে দেখতে হবে যে আপনার শরীরে ইউরিক অ্যাসিড ঠিক আছে কিনা। আপনি সাধারণভাবে বুঝতে পারবেন আপনার পায়ের গোড়ালি অত্যাধিক ব্যথা কিনা, পায়ের বৃদ্ধাঙ্গুল কোনো কারণে ব্যথায় লাল হয়ে গেছে কিনা, তাহলে বুঝবেন যে আপনার কিন্তু ইউরিক অ্যাসিডের প্রাধান্য শরীরে বেশি। আবার এক্ষেত্রে আপনি একটা ল্যাব টেস্টও করে নিতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার পুঁই শাক খাওয়া যাবে কিনা। অন্যদিকে যাদের কিডনিতে পাথর রয়েছে তারা পুঁই শাক খাবেন না, কারণ কিডনি এবং পিত্তথলির পাথরের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য পুঁই শাক কিন্তু অবশ্যই ভীষণ ক্ষতিকর একটা খাবার। তাই খাওয়ার আগে আপনার শরীরটা বুঝে নিন। যাদের কিনা কিডনি পিত্তথলির কোনো ধরনের সমস্যা নেই, পাথর নেই এবং ইউরিক অ্যাসিড বেশি নেই, তারা পুঁই শাক নিশ্চিন্তে খেতে পারেন। আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই নিয়মে পুঁই শাক খাওয়ার চেষ্টা করুন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন, যাতে উপকার আর অপকার জেনে নিশ্চিন্ত হয়ে তবেই তারা খেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।